হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। রোজ রোজ রুটি সবজি না খেয়ে সেই একই সবজিকে পুর ভরে একটা দারুণ টেস্টি ভেজ পরোটার রেসিপি শেয়ার করব। যে পরোটাটা বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এর সাথে কিন্তু আলাদা করে তরকারি রান্না করার কোনো প্রয়োজন নেই। আচার বা সসের সাথে সার্ভ করলেই কিন্তু এটা দুর্দান্ত লাগবে। চলুন তবে সম্পূর্ণ রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। ভেজ পরোটা বানানোর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি বেসন, আর তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। হাফ চা চামচ এখানে নিয়েছি জোয়ান, আর জোয়ানটাকে আমি একটু হাতের মধ্যে নিয়ে এরকমভাবে ডলে দিচ্ছি। এতে জোয়ানের স্বাদটা ভালো হয়, আর জোয়ান দিলে পরোটার স্বাদ অনেক বেশি ভালো হয় আর হজমেও কিন্তু সাহায্য করে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর তেলটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব, আর ভালো করে এরকমভাবে ডলে ডলে মেখে নেব। তেলটা কিন্তু ময়দার সাথে খুব ভালো করে মাখতে হবে। আর এখানে আমি মেজারিং কাপের 1 কাপ নিয়েছি। আপনাদের ঘরে যদি চা খাওয়া ছোটো কাপটা থাকে তাহলে 2 কাপ নেবেন, আর একটু বড় সাইজের কাপ হলে 1.5 কাপ করে মাপ করে নেবেন। এরপর যখন হাতের দলা করলে এরকম দলা মতো হয়ে যাবে আর একটু চাপ দিলে ভেঙে যাবে, ঠিক সে পর্যায়ে এসে জল দিতে হবে। আমি 1 কাপ জল নিয়েছি, আর তারপর অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে, না হলে কিন্তু বেশি জল দিয়ে দিলে একেবারে সেটা নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আটার ময়দাটা মেখে নিতে হবে। আর মোটামুটি একটা মিডিয়াম ডো করে নিতে হবে, যেরকম রুটির ডো হয় সেরকমই, পরোটা রুটির যেরকম ডো হয় সেরকম। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা ডো করে নিয়েছি। এরপর এটাকে রেস্টিংয়ে রাখবো 20 মিনিট মতো। ততক্ষণ একটা ভাজা মশলা করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে, 1.5 চা চামচ গোটা ধনে, আর একটা দিয়েছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আপনারা যদি শুকনো লঙ্কার ঝাল বেশি খান সেক্ষেত্রে 2 বা 3টেও দিতে পারেন। খালি খোলায় 2 মিনিট মতো ড্রাই রোস্ট করে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এরপর আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে ফুলকপি, একটা মাঝারি সাইজের গাজর, একটা বড় সাইজের আলু, আর বেশ কিছুটা মটরশুঁটি। এদিকে আবার জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম সবজিগুলো আমি সেদ্ধ করে নেব এ পর্যায়ে। এখানে আমার ঘরে যে সবজি ছিল সেগুলো দিয়েই পরোটাটা বানাচ্ছি। আপনারা চাইলে এর বদলে আপনাদের ঘরে থাকা যে কোনো সবজি অ্যাড করতে পারেন, যেমন শিম, বিট বা যে কোনো কিছু এই রেসিপিটাই কিন্তু অ্যাড করতে পারেন। তারপর সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর তারপর ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তারপর ফুটে উঠলে লো ফ্লেমে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো সেদ্ধ করে নেব। যখন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর একবার চেক করে নিচ্ছি। দেখুন মোটামুটি সমস্ত সবজি কিন্তু এ পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। তারপর কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/4 চা চামচ হিং, আর হাফ চা চামচ গোটা জিরে আর হিংটা একটু তেলের উপর নাড়িয়ে নিচ্ছি, একটু সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। আর তারপর সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর 1 থেকে 2 মিনিট মতো একটু সবজিগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ। আর লবণটা দিয়ে একটু এরকম খুন্তি বা হাতার সাহায্যে এরকম ডলে ডলে দিতে হবে, যাতে এটা নরম হয়ে যায়। একটু ম্যাশ করে দিতে হবে। তারপর বেশ কিছুটা সবজিগুলোকে ম্যাশ করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার একটু সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। আর এরকমভাবে হাতার পেছন দিয়ে কিন্তু আমি আলু গাজরগুলোকে ঘেঁটে দিতে থাকবো। আর এরকমভাবে ভালো করে বেশ যখন সমস্ত কিছু ড্রাই হয়ে যাবে, সবজির মধ্যে থাকা জলটা যখন পুরো শুকিয়ে যাবে, একদম শেষে ভেজে রাখা মশলা দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে, আর মশলাটাকে দিয়েও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর এটা কিন্তু লো ফ্লেমে দিয়েই করতে হবে। আর তারপর মশলাটা ভালো করে মিশে গেলে, এটা বেশ সুন্দর ড্রাই হয়ে গেলে এটা গ্যাসের থেকে নামিয়ে রাখবো আর ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা করেই কিন্তু ময়দার মধ্যে দিতে হবে।
এরপর আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। দেখুন ময়দাটা সফট হয়ে গেছে আগের থেকে বেশ খানিকটা। আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, একটু গুঁড়ো আটা বা ময়দা এতে দিতে পারেন। তারপর এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কিন্তু যেরকম রুটির লেচি হয় সেরকমই কাটবো, খুব বেশি ছোটও না খুব বেশি বড়ও না। তো এরকমভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে আমার 8টা মতো লেচি হয়েছে এই পরিমাণ ময়দায়। আর এরপর যে পুরটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। পুরের মধ্যে যে গাজর আর আলুগুলো একটু ডিমে ডিমে হয়েছিল, মটরশুঁটিগুলো, সেগুলোকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব, না হলে কিন্তু পরোটার মধ্যে দিলে ফেটে যেতে পারে। তো এরকমভাবে পুরটাকে তৈরি করে নিয়েছি। এবার পুরটাকেও ছোট ছোট করে ভাগ করে নেব, যাতে ময়দাটার মধ্যে ভরার সময় আমার সুবিধা হয়। তো এরকমভাবে একইভাবে 8টা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর এক একটা লেচি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে। আপনারা চাইলে পুরের বলগুলো কিন্তু ছোটও করতে পারেন। আর এরকমভাবে একটু গুঁড়ো আটা দিয়ে প্রথমে একটু বাটি শেপ দিয়ে নেব। এরকমভাবে একটু পাতলা করে নিচ্ছি আর তার মধ্যে এক একটা করে পুরের বল দিয়ে দিচ্ছি। এরকমভাবে দিয়ে সাইড থেকে মুড়ে দিচ্ছি। আর সাইড থেকে মুড়ে মাঝখানটা কিন্তু খুব ভালো করে চেপে দিতে হবে, যাতে মাঝখান থেকে বেরিয়ে না যায়। তাই জন্য এরকমভাবে একটু ঘুরিয়ে দেব। দিয়ে আর একটু ভালো গোল করে দিলেই তৈরি হয়ে গেল পরোটাটা। এরকমভাবে পুর ভরে নিতে হবে। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু গুঁড়ো ময়দা বা আটা নিয়ে এরকমভাবে পাতলা করে নিতে হবে। একটু পাতলা করে নিয়ে তার মাঝখানে একটা করে পুরের বল দিয়ে দিতে হবে। আর তারপর সাইড থেকে ময়দা বা আটার যে ইয়েটা আছে সেটা দিয়ে আটকে দিতে হবে, মুখটাকে সিল করে দিতে হবে এরকমভাবে, ঠিক যেরকমভাবে দেখছেন। তারপর মুড়িয়ে এটাকে তৈরি করে দিতে হবে। আমি প্রত্যেকটাই পুর ভরে নিয়েছি। এরপর অল্প পরিমাণ আটা বা ময়দার গুঁড়ো নিয়ে এটাকে বেলে নেব। প্রথমে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি, তাতে করে খুব ভালোভাবে পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে। আর খুব হালকা হাতে বেলতে হবে, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। খুব হালকা হাতে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলেই তৈরি হয়ে যাবে। একটু মোটা রাখতে হবে, খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন পরোটাটা কিন্তু এরকম একটু মোটা করেই তৈরি করতে হবে। এরপর গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম প্রথমে দুপাশ হালকা করে একটু সেঁকে নিতে হবে, যেরকমভাবে পরোটা সেঁকতে হয়। দুপাশ একটু সেঁকে নিয়ে দুপাশে 1 চা চামচ করে তেল দিলেই হয়ে যাবে। তো তেলটা দিয়ে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পর ঠিক উল্টো পিঠটা করে দিতে হবে। উল্টো পিঠেও 1 চা চামচ পরিমাণে তেল অ্যাড করে দিতে হবে। আর তেল দিয়ে এরকমভাবে তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে পরোটার গায়ে। আর দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলছে। এখানে কিন্তু আমার প্রত্যেকটা পরোটা ঠিক একইভাবেই ফুলেছিল, ভীষণ ভালো ফুলেছিল আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো ফুলে গেছে আর পরোটাটা দুপাশ থেকে সুন্দর করে সেঁকাও হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি আর প্রত্যেকটা পরোটাই কিন্তু আমি একইভাবে সেঁকে নেব। তো পরোটাগুলো আমি সেঁকে নিয়েছি আর এখানে আমি সার্ভ করে দিচ্ছি। আর পরোটাগুলো কিন্তু আজকে আমি ধনেপাতার চাটনির সাথে সার্ভ করছি। আর ধনেপাতার এই চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, দুটো ধনেপাতার চাটনির রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে সেই রেসিপিগুলো চেক করে নিতে পারেন। ভীষণ টেস্টি খেতে হয় পরোটাটা। সস বা ধনেপাতার চাটনি বা টক দইয়ের সাথে এটা সার্ভ করুন, বা ঘরে থাকা যে কোনো মিক্স আচারের সাথেও এটা সার্ভ করতে পারেন। আমি এখানে আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটার মধ্যে পুরটা কত সুন্দর ছড়িয়ে গেছে আর কতটা পরিমাণে পুর পরোটার মধ্যে ঢুকেছে। এটা দেখতে কিন্তু যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো হয়েছে। ধনেপাতার চাটনির সাথে এটা জাস্ট দুর্দান্ত লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক কমেন্টসে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। আর যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই। আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।